আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো গত কয়েক মাস হয়েছে ইউটিউবে আসা হয় না, কারো খোঁজ খবর নেওয়া হয় না। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন। আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের করা, ভাবছিলাম আপলোড করব, কিন্তু আপলোড করতে পারিনি নেট প্রবলেমের কারণে। তাই এখন আপলোড করে দিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু অনেক দিন ধরে ইউটিউবে নেই আমি, তাই ভাবলাম আবার আপনাদের সাথে, ইউটিউব ফ্যামিলির সাথে আবার একটু যোগাযোগ করব, তাই এই ভিডিওটা করা। আর এমনিতে একটু মনটা খারাপ, ভিডিওর ভিতরে কি বলছি না বলছি জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পাশে সবসময় থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। মনটা ভীষণ খারাপ, বলার মতো না, তাই ভাবলাম আপনাদের কাছেও একটু শেয়ার করি। আসেন তাহলে দেখাই আপনাদের মাঝে কি শেয়ার করলাম, সবাই দেখবেন। আর ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আসলেই মনটা অনেক খারাপ, ভবিষ্যতে কি হবে জানি না, কপালে কি আছে আল্লাহ কি লিখছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠলাম, বাচ্চাদের ফ্রেশ করালাম, চাহাতকে ঘুম থেকে উঠালাম। চাহাত এখন ফ্রেশ হতে গেছে। তো ঘুম থেকে উঠে দেখতেছি যে পাপা রাত্রেবেলা ওদের জন্য কেক, বিস্কিট, রোল নিয়ে আসছিল। আম্মু ওদের মানে মাথার কাছে রেখে দিছিল, ওরা ঘুম থেকে উঠলে খাবে, বা যদি মাঝরাতে ক্ষুধা লাগে। তো এই যে এখানে এগুলা রেখে দিছে যাতে ওরা খেতে পারে। কিন্তু এখন ওরা বলতেছে যে ওরা কেউ এগুলো খাবে না। তো দেখি ওদের জন্য নাস্তা তৈরি করে দেই। আম্মু বলতেছে যে ফ্রিজে রুটি ফ্রোজেন করা আছে, ওদের বের করে ভেজে দিতে। একটু নর্মাল হোক, তারপর ওদের ভেজে নিব। দেখতেছে অনেক ভলিউম দিয়ে অনেক শব্দ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। সে থেকে যদি কোনো শব্দ আসে তাহলে ইগনোর করবেন, যেহেতু বাচ্চাদের ঘর, একটু শব্দ হতেই পারে। তো এখন আমি ওদের নাস্তাটা ভেজে দেই, তারপর আবার আপনাদের সাথে কথা বলি। যে রুটিগুলো ভেজে নিব এখন, আরেকটু হোক তারপর। এই তো বাচ্চাদের নাস্তা তৈরি করে দিলাম, বাচ্চাদের নাস্তা খাওয়া প্রায় শেষ। আর আমি এখানে একটু বারান্দায় এসে বসছি, প্রচুর গরম লাগতেছে, আর ভিতরে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে। আপনাদের বলি, অনেক দিন ধরে আমার ভিডিও দেওয়া হচ্ছে না, ভাবলাম এখন দেখি রেগুলার ভিডিও শেয়ার করতে পারি নাকি, তাই আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করলাম। আর কি বলবো, প্রচুর শব্দ, তাই একটু ভিডিও করতে কি সমস্যা হয়। আর আপনারা আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আশা করছি এখনও সেভাবে সাপোর্ট করবেন। এই তো কালকে রাতে আপনাদের সাথে কিছু কথা বলতে আসলাম আর কি। কালকে হচ্ছে বিকেল দিক থেকে বাবার বাড়ি আসছি, আসা কিছু খাওয়া দাওয়া করে প্রচুর ঘুম দিছি, ঘুমায় গেছি। সাথে সাথে ঘুম থেকে উঠছি, উঠে নাস্তা টাস্তা খাইলাম সন্ধ্যার। তারপর ঘুমানোর আগে আবার একটু গোসল করলাম, ফ্রেশ হলাম। এরপর দেখি আবারও ঘুম আসতেছে। তো ভাত খেতে বসে দেখি ভাত খেতে পারতেছি না, অনেক ঘুম আসতেছে। তো ভাতটা রেখে দিছি আবার ফ্রিজে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো এখন দেখি আমি ভাতটা খাবো। আর এই যে আমার ভাই এসে দুষ্টামি করতেছে। তো কালকে বাসা থেকে আসছি, আপনাদের ভাইকে রেখে আসছি। দেখি, বলতে পারি না কি হয়, যা হয় বা কোনো কথা বা কিছু। আর হচ্ছে বাহিরের পরিস্থিতি এত খারাপ যা বলার মতো না। আমাদের বাড়ি হচ্ছে যাত্রাবাড়ি, আপনারা হয়তো শুনছেন যে যাত্রাবাড়িতে কি পরিমাণ গ্যাঞ্জাম হইতেছে। তো আমাদের বাড়ি হচ্ছে যাত্রাবাড়ির আশেপাশেই শনিয়াকড়া। তো এখানে অনেক গ্যাঞ্জাম গন্ডগোল হইতেছে। এই পরিস্থিতিতে অনেক ভয় লাগতেছে যে পরবর্তী দিনে কি হয়।
কে জানে, এখন হয়তো একটু নর্মাল হয়েছে, মানে এলাকাটা একটু ঠান্ডা হয়েছে, শান্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে কি হয় বলা যায় না। তো আমি তো চলে আসছি বাবার বাড়ি, আর আপনাদের ভাইয়া তো ওইখানেই আছে, তাই একটু ভয়ও লাগে, আতঙ্কে আছে একটু যে কখন কি হয়। আপনাদের ভাইয়াকে তো একটু পরপর কল দিয়ে খবর নিতেছি। আর যেহেতু আপনাদের ভাইয়ার দোকান আছে, তো মাল আনতেও যেতে হয়, গুলিস্তান যেতে হয়, বা অনেক নানা জায়গায় নানা মার্কেটে দৌড়াদৌড়ি করতে হয়। আর ওইখানগুলোতেই হচ্ছে মেন গ্যাঞ্জামগুলো হইতেছে। আর যা হইতেছে তা দেখা বা সহ্য করার মতো না। আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আজকে যদি আমার সন্তানের এমন হতো তাহলে যে কি করতাম আর আপনাদের বলে কীভাবে বোঝো। আর যে বাচ্চাদের মানে এরকম হয়েছে, যারা এই সম্মুখীন হইতেছে, তাদের বাবা মার বুকে যে কত ঝড় যাইতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আর তারা ভুলেও প্রকাশ করে বুঝতে পারবে না। কারণ আমাদের বাচ্চাদের যদি একটু সামান্য একটু জ্বর বা ঠান্ডা একটু অসুস্থ হয়, তাই আমরা কেমন করি। আর কত বাচ্চা ছেলে মেয়ে শিক্ষার্থীরা মারা গেছে, ওরা তো আর কখনো ফিরে আসবে না, তাই ওদের বাপ মার কত কষ্ট হইতেছে, এটা ভাইবা অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এখন হচ্ছে গিয়ে নাস্তা করব। আমি নাস্তায় কিছু করব না, ওই যে বললাম না রাতে ভাত দিছিল, খাই নাই, তাই একটু পরে কথা বলতেছি, যে আমার ভাই দুষ্টামি করতেছে। তো রাতে ভাতটা খাই নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবছি ওইটাই খেয়ে নিব, কারণ ওইখানে মানে ভাতটার মধ্যে তরকারি দেওয়া ছিল, ভাতটা তো না হলে নষ্ট হয়ে যাবে, তাই ভাতটা খাই। আর আগে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আম্মু হচ্ছে কাঁঠাল দিছে, পাপা কাঁঠাল ভেঙে দিয়ে গেছিলো, এখন ওটা খাবো। বাবার বাড়ি আসলেই খাওয়া দাওয়ার ঘুম। আর বাহিরের ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা, রাত্রের থেকে বৃষ্টি পড়তেছে। আপনাদের এখানে কি বৃষ্টি পড়তেছে কমেন্টে জানাবেন। আমাদের এখানে রাত থেকে বৃষ্টি পড়তেছে। আর এই যে এত সুন্দর কাঁঠাল, বলার মতো না। এখন এই কাঁঠালগুলো খাবো। কত সুন্দর কাঁঠাল, এরকম কাঁঠাল আমার খুব পছন্দ। চাটনি তো খাওয়া দাওয়া করি, আপনারা সাথে কোন কাঁঠালটা অনেক মিষ্টি আর মজার। হামিম খাবে না, হামিম হচ্ছে খাবে না। আমি কিন্তু শেষ করে ফেলবো হামিম, তুমি কিন্তু পরে আর পাইবে না।